এটা কেন্দ্রীয় সরকার প্রথমে নানা রকম বিজেপি সরকার আমাদের থিয়েটার দলগুলোকে শর্ত চাপালে যে স্কুল ঝাঁট দিতে হবে, রাস্তায় ঝাঁট দিতে হবে, তবে টাকা দেবে। তারপর শর্ত দিলেন এই করতে হবে, সেই করতে হবে, সেগুলো মেনটেন করা হলো। এখন শুধুমাত্র এই 2021 সালে দেখা গেল এখানে তৃণমূল সরকার বিপুলভাবে জয়লাভ করলো এবং এখানকার যারা বেশিরভাগ নাট্যদল তাদের গ্রান্ট চলে গেল। এটা খুব দুর্ভাগ্যজনক। এমনকি এটা একমাত্র বাংলার সঙ্গেই করা হয়েছে। মহারাষ্ট্র বা গুজরাট বা বিহারের যে দলগুলি আছে তাদের সঙ্গে এটা ঘটেনি। আমাদের এখানে বিজেপি নেই, কিন্তু থিয়েটার দলগুলো অনেকেই তৃণমূল মনোভাবাপন্ন নয়। তাতে কি আছে? আমরা যাদের গ্র্যান্ড দিই সবাইকে তৃণমূল মনোভাবাপন্ন নেই। থিয়েটারের ক্ষেত্রে কেউ তৃণমূল মনোভাবাপন্ন হবে, কেউ সিপিএম মনোভাবাপন্ন হবে, কেউ বিজেপি মনোভাবাপন্ন হবে। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে এই জায়গাটা আমার মনে হয় ফাঁকা রাখা উচিত, উন্মুক্ত মানে খোলা রাখা উচিত। আমাদের যেটা হয় এবং মুখ্যমন্ত্রী সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন সবকিছু মিলিয়ে গরিব মানুষকে সাহায্য করা সবটাই করেন উনি। এটা ওয়ান অফ মানে আউট অফ দ্যাট ওয়ান অফ দ্যাট এইটা একটা দিক। সব দিকটা নিয়ে উনি সাহায্য করেন। যেখানে শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষ আছেন সেখানে ওইভাবে বিচার করা ঠিক না, কে বামপন্থী কে ডানপন্থীকে বিজেপি ঠিক না। সরকারের এই মানে ওরা ঠিক সেইভাবে দেখে না বিষয়টাকে, ওরা খুব সেক্টেরিয়ান আর কি। সেটা সেক্টেরিয়ান উদার মনোভাব না থাকলে শিল্প সাহিত্য সংস্কৃতি একটা উদ্যোগ গ্রহণ করা, বিশেষ করে এরকম একটা নাট্য উৎসব তৈরি করা সরকারের পক্ষ থেকে, এটা সরকারের অভিমুখটাকে নির্দেশ করে, সরকার কোন দিকে যেতে চায়। এই ধরনের নাট্য উৎসব সরকারের অভিমুখকে স্পষ্ট করে দেয়। সরকার সবসময় সুস্থ সংস্কৃতির পক্ষে এবং নাটক সমাজের কথা বলে। সেই সমাজ, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নাটকের একটা বড় ভূমিকা আছে। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকারের অভিমুখকে এই দিকে সুনির্দিষ্ট করেছেন। খুব বিখ্যাত সব নাটক কিন্তু এই সময় আসে, যারা ভারতবর্ষ ব্যাপী যারা এখানে করতে চান তারা আবেদন করেন এবং এই সিলেকশনটা কিন্তু আবেদনের ভিত্তিতে সেইটা দেখা হয় এবং তারপরে সেগুলোকে নির্বাচিত করা হয় এবং সেই নির্বাচনের ভিত্তিতেই এই দুটো জায়গায় এই 8 দিন ধরে, আর আজকে উদ্বোধনের দিন একটি নাটক আছে, সেটি অত্যন্ত বিখ্যাত নাটক, আপনারা জানেন। তো এইখানে টোটাল 17টা নাটক দেখানো হবে এবং আপনারা জেনে রাখবেন যে আমরা চেষ্টা করেছি যে যথাসম্ভব যতটা ভালো করা সম্ভব এবং আপনাদের উপস্থিতি কিন্তু এখানে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশোকের রিপোর্ট, এস নিউজ।